দিল্লির আরেকটি বিখ্যাত ট্যুরিস্ট স্পট লোটাস টেম্পলের সামনে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা এসে পৌঁছেছি নিউ দিল্লির অন্যতম ট্যুরিস্ট স্পট লোটাস টেম্পল, যার অপর নাম কমলা মন্দির। দর্শনে শ্যামসুন্দর ব্লগে আপনাদের স্বাগতম। নিউ দিল্লিতে অবস্থিত এই লোটাস টেম্পল বাহাই সম্প্রদায়ের পূজার স্থানগুলির মধ্যে একটি অন্যতম স্থান। 1986 সালে এটির নির্মাণ কার্য সমাপ্ত হয়। এই মন্দিরের অদ্ভুত সুন্দর কারুকার্য পদ্ম ফুলের ন্যায় হওয়াতে এটিকে ভারত উপমহাদেশের কেন্দ্রীয় মন্দির লোটাস টেম্পল হিসেবে অভিহিত করা হয়। এই মন্দিরটি শহরের একটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। এর স্থাপত্য ফারিবোর্ড সাহবা। 38 মিটার উচ্চতা। এটি একটি উপাসনাগার। প্রতি সোমবার এই লোটাস টেম্পল বন্ধ থাকে। আপনি সোমবার বাদ দিয়ে সপ্তাহের যে কোনো দিন আপনি এটা দর্শনে আসতে পারেন। শান্ত, নিরিবিলি, সাফ সুতরা বিশাল একর জায়গার উপর এটি গড়ে উঠেছে। বাহাই ধর্মের বিশ্বাসী মানুষদের ধর্মাচরণের জন্য এটি একটি উপাসনাগার। বাহাই হলো বিশ্বের নবীনতম ধর্ম। এখানে অন্যান্য ধর্মের মানুষেরাও একযোগে বসে ধর্মাচরণ বা উপাসনা করতে পারেন। এখানে আসতে হলে নিউ দিল্লি রেলওয়ে স্টেশন থেকে লাজপাত রোড হয়ে 40-35 মিনিটের মধ্যে আপনি এখানে পৌঁছে যেতে পারেন। এর নিকটতম বিমানবন্দর হলো ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, যেখানে নেমে আপনি 40 মিনিটে গাড়ি ধরে এখানে আসতে পারেন। তাছাড়া এখানে আসবার জন্য নিকটতম মেট্রো রেলওয়ে স্টেশন আছে, কালকাজি মেট্রো রেলওয়ে স্টেশন। এছাড়া আপনি অটোতে, টোটোতে, সরকারি বাসে বা প্রাইভেটে চেপে আপনি এখানে আসতে পারেন এই শম্ভু দয়ালবাগ বাহাপুর নিউ দিল্লি লোটাস টেম্পলে। আমি এখন দাঁড়িয়ে আছি নিউ দিল্লির লোটাস টেম্পলের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন নিউ দিল্লি নেহরু নগর থেকে আপনি এই হরেকৃষ্ণ পাহাড়ের উপরে ইস্কন টেম্পল আছে, তার গা ঘেঁষে 15 মিনিট পায়ে হেঁটে আপনি চলে আসতে পারেন এই লোটাস টেম্পলে। এখানে প্রবেশের কোনো এন্ট্রি ফি লাগে না। সকাল 9টা থেকে বিকাল 5:30 পর্যন্ত